নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ আমি মিষ্টি কুমড়োর একটা ভীষণই মুখরোচক সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আছেন যারা মিষ্টি কুমড়ো খেতে একদম পছন্দ করেন না। তারা একবার আমার মতো করে রান্না করে মিষ্টি কুমড়ো খেয়ে দেখবেন, আপনারা কিন্তু আর অপছন্দ করবেন না। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি। এটা একেবারেই পুরুষ্ট কুমড়ো, আপনারা কাঁচা কুমড়ো দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এবারে কুমড়োর খোসাটা আমি একদম পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি। খোসা রেখেও কিন্তু রান্নাটা করা যায়, তবে আমি খোসা ছাড়িয়েই করছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এই কুমড়োগুলোকে একটু টুকরো করে কেটে নিলাম কাটার সুবিধার জন্য। এবারে আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা একটু মোটা করে কাটবেন, যেন একেবারে পাতলা না হয়। দেখুন, ঠিক এইভাবে আমি পুরোটাই কেটে নিলাম। এখন এই টুকরোগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনারা চাইলে এই সময় দিয়ে দেবেন। এবারে দিচ্ছি বেসন। আমি এখানে এই চামচটা যে নিয়েছি, এই চামচের 1.5 চামচ মতো বেসন দেব। আপনারা কুমড়োর পরিমাণ বুঝে বেসনটা অ্যাড করবেন। এবারে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা মাঝারি পাতিলেবু নিয়ে তাকে 4টে টুকরো করে নিয়েছি, তার মধ্যে একটা টুকরো নিয়ে আমি এর রসটা উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন হাত দিয়ে এই পাতিলেবুর রস, বেসন, সমস্ত মশলা প্রত্যেকটা টুকরোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুটো পিঠেই খুব সুন্দরভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই এটা মাখিয়ে নিতে হবে। আর বেসনের পরিমাণটা অতিরিক্ত দিয়ে দেবেন না, আমি যেমন দিলাম সেই বুঝে আপনাদের প্রয়োজন মতো সামান্য বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন মিক্সির একটা ছোট জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম কালো সর্ষে, আর দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষে আমি এখানে এই যতটুকু দিলাম তারপরে আরও একটু অ্যাড করেছি, মানে 1 চা চামচের একটু বেশি নিয়েছি। আর দিলাম অল্প পরিমাণ একটু লবণ। এখন এগুলোকে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নিয়ে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা কুমড়োর টুকরোগুলোর থেকে কিছুটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো তো একসাথে ভাজতে পারবো না, তাই আমি এটা 3 বারে ভেজে নেব। এখানে ভাজার জন্য তেলের পরিমাণটা আপনারা আরও বেশি দিতে পারেন, তবে আমি যতটুকু তেল দিয়েছি তাতে সবগুলোই ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাবে। এবারে দেওয়ার পরে একটু রেখে দেওয়ার পর আমি তলায় যাতে লেগে না যায়, তলা থেকে একটু ছাড়িয়ে নিয়ে একবার উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে হালকা লাল করে এগুলোকে ভেজে নেব, তবে এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে এগুলো গলে না যায়। সেই কারণেই আমি বলেছিলাম যে এগুলোকে একটু মোটা করে কাটতে হবে। সবগুলো উল্টে দেওয়ার পরে আমি এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট ভেজে নেব। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়ে একবার উল্টে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এগুলো খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজাও যাবে না, তাহলে কিন্তু ভাজতে ভাজতে এগুলো খুব বেশি গলে যাবে। সবগুলো তুলে নিয়ে আবারও বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই ভেজে নেব, আর তেল কিন্তু আমি আর অ্যাড করছি না, ওই প্রথমের তেলেই সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তেলে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে। আর আমি এখন দেব একটা শুকনো লঙ্কা, আমি এটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা লো ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর খুব সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আদাটা থেঁতো করে বা গ্রেট করেও দিতে পারেন, আর কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে ভেজে নিলাম। এবারে একটা ছোট টমেটো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় দিচ্ছি অল্প একটু লবণ। এখন তেলের ওপরে অল্প কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে অল্প একটু ভাজবো, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি টমেটোটা ভালোই নরম হয়ে গেছে। আমি একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, এবারে দেব
হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর এই ছোটো চামচের হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে দিয়ে দিলাম অল্প করে একটু জল। এবারে জলের সাথে সব মশলা প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম, তবে একেবারে কিন্তু মশলাটা আমি শুকিয়ে ফেলিনি, একটু জল ভাব রেখে কষালাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু চিনি, খুব বেশি চিনি দেব না যেহেতু কুমড়োটা মিষ্টি। এবারে আমি এই ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা টুকরোগুলো সব দিয়ে দেওয়ার পর মশলার সাথে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলাটা মধ্যে একটু জলভাব রেখে আমি মশলাটা ভেজেছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা ভালোভাবে কুমড়োর টুকরোগুলোর গায়ে মেখে যাবে। এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আলতো হাতে ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, বেশ ভালোভাবে এটা ভাজা ভাজাও হয়ে গেছে। আবারও একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু এটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম, তারপরে সেটাকে ছেঁকে এই জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি আলতো হাতে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আর অল্প একটু জল আমি এতে অ্যাড করব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। রান্নাটা করতে করতে একটা কথা মনে করিয়ে দিই, যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু ফুটিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা চেক করেছি, একটু লবণ লাগবে। এবার লবণটা দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তাহলে কুমড়োটা সেদ্ধ হতে যতটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু এরকমই হবে, ঝোল রাখবো না, ঠিক এরকম গ্রেভি রাখবো। এবারে আমি একটু চেক করে দেখে নিচ্ছি কুমড়োটা কেমন সেদ্ধ হয়েছে। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এটা এইভাবেই রান্না করতে হবে, কুমড়োটা যেন একদম গলে মিশে না যায়, ঠিক এরকম গোটা গোটা থাকবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কুমড়োর টুকরোই কিন্তু গোটা গোটা আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন ওই পাতিলেবুর থেকে আরও একটা টুকরো নিয়ে রসটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু ধনেপাতা কুচি শেষে দিতে পারেন, তবে এই পাতিলেবুর যে একটা গন্ধ সেটা এতটাই ভালো লাগে যে ধনেপাতা কুচিটা আমি আর দিলাম না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এবার রসটা দেওয়ার পরে আলতো হাতে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, যাতে এই পাতিলেবুর গন্ধটা সমস্ত রান্নায় মিশে যায়। তারপরে আমি গরম গরম পরিবেশন করব। রুটি পরোটার সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়ে কুমড়ো রান্না খেতে খেতে যদি আর ভালো না লাগে, এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভীষণ সুস্বাদু, ভীষণ মুখরোচক নিরামিষ সর্ষে কুমড়ো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।